আমি কি দোষ করছিলাম আল্লাহর কাছে তাই আমি বলতে পারবো না, বলতে গেলেও হয়তো শেষ হবে না। সবকিছু মালিক আল্লাহর ইচ্ছাই। আমি যত দূর আওগায় আইছি, কিন্তু কিছু মানুষের চোখে বাঁচতেছে, কিছু মানুষ আমাকে আমাকে কিভাবে ধ্বংস করবে সেই চেষ্টায় আছে। আমার এই ঘর থেকে আমার এই ঘর থেকে একটা ভিভো মোবাইল 2025 সাল পড়ছে থেকে আমার কি একটা বলবো, আমার বলার মতো ভাষা নাই। 2025 সাল যেদিন থেকে পড়ছে, সরকার গঠনের 5 দিন পরে আমার ভিভো মোবাইলটা হারায় গেছে। অথচ এই মোবাইলটাকে আমাকে দিছিল এক প্রবাসী ভাইয়া দিছিল সৌদি থেকে। আমার সঙ্গে ইমোতে কথা হয়, সেই ভাই আমাকে একটা মোবাইল দিছিল ভিভো Y20, দাম বাংলাদেশের টাকায় 14,000। আমাকে সেই টাকাটাই দিছিল মোবাইল কেনার লাগি। আমি সেই মোবাইলটা কিনছিলাম। সরকার গঠনের 5 দিন পরে আমার মোবাইলটা ঘর থেকে উঠাও। কি বলবো, আমার পিছনে কতটা শত্রু দেখেন, শুনেন, তাহলে না বুঝতে পারবেন আমার পিছনে কতটা শত্রু বসবাস করতেছে আমাকে ধ্বংস করার জন্য। ভিভো মোবাইলটা চুরি নিল। আমার স্ত্রী আমার জন্য একটা ব্যাসলাইট বানাইছিল, এই ব্যাসলাইটটাও চুরে নিল ঘর থেকে। আমার স্ত্রী 9,000 টাকা রাখছিল, টাকাটিও মনে করেন যে গায়েব করে দিল। আর কি বলবো, আমাকে এক একজনে, আমি জানি না এরা আমাকে ক্ষতি করে, আমাকে ধ্বংসের পথ দেখায়, এরা কি শান্তিটা পাইতেছে আমি জানি না। তবে আপনারা যদি কেউ জানেন আমার ধ্বংস করার পিছনে তাদের উদ্দেশ্যটা কি, অবশ্যই আপনারা বলবেন। হয়তো আপনারা মনে করতেছেন যে আমি ভাইরাল হওয়ার লাগি বা সাপোর্ট পাওয়ার লাগি এইসব বলতেছি না। আপনাদের আমি দেখাইতেছি আমার এখনো ভিভো মোবাইলের, এই যে আমার ভিভো মোবাইলের কাভার। এটা নিয়ে আরেকবার ভিডিও দিয়েছিলাম। আমার ভিডিও থাকবো তো দূরস্থান, আমার আইডিটাই খাইয়ে দিছে। আমার আইডিটা অনেক খোঁজাখুঁজি করছি। আমি একজন অশিক্ষিত মূর্খ, আমি বকলম, তার জন্য আমি কোনো কিছু করতে পারি নাই। আমি থানাত গেছিলাম, থানা তো আমার মামলা নেয় নাই। মোবাইলের ব্যাপারে গেছিলাম, আমার মোবাইলের ব্যাপারে মামলা নেয় নাই সরকার গঠনের 5 দিন পর। আমি বিচার না পাইও আমি কি করবো, আমি আয়া পড়ছি। আওয়ার পর আমার এই টাকা, মোবাইল, আমার এই যে যাবতীয় যা হারাইতেছে, অনেক পিছে কার হাত আছে আমি জানি না। তা আপনার ঘর যদি আরো একটু কিছু দেখাইতে চাই তাহলে বুঝতে পারবেন। আমাকে এক প্রবাসী ভাইয়া দিছিল টাকা দিয়ে পাঠাইয়া, তা আমি তার অবদান আমি কিনছিলাম। এই অবদানটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমার সেই অবদানটা কে নিছে আমি বলতে